কালী পুজো চলছে। আচ্ছা মায়েরা, আপনারা তো যান না, বাবারা যান, শ্মশানে কালী দেখেছেন? জোরে বলুন। কালী কিন্তু দুরকম, একটা শ্মশানে কালী, একটা দক্ষিণা কালী। দেখবেন মায়েরা, দক্ষিণা কালীর পাটা, ডান পাটা শিবের বুকে থাকে আর বাঁ হাতে খড়গ থাকে। তফাৎটা কিন্তু দক্ষিণা কালী এবং শ্মশান কালীর তফাৎ কি? দক্ষিণা কালীর ডান পাটা শিবের বুকে থাকে আর খড়গটা বাঁ হাতে থাকে, আর শ্মশান কালীর বাঁ পাটা শিবের বুকে থাকে আর ডান হাতটাতে খড়গ থাকে। আমি যেমন এখানে এসে খুব খুশি হলাম, মা লক্ষ্মীকে দেখলাম হাতির ওপরে। মা লক্ষ্মী তিনভাবে সংসারে আসে, একটা পেঁচার ওপরে, একটা হাতির ওপরে মানে গজবাহিনী, একটা পদ্ম ফুলের ওপরে। এই তিনভাবে মা লক্ষ্মী আসে। কিন্তু বাড়িতে যারা লক্ষ্মী রাখবেন একবারে মিলিয়ে নিয়ে যান, এখানে দাঁড়িয়ে গজবাহিনী হাতি সব চাইতে ভালো। বাড়িতে যদি লক্ষ্মীর ছবি আপনারা রাখেন, সবসময় হাতির উপরে লক্ষ্মী চেপে আছে, এই লক্ষ্মীকে বাড়িতে রাখবেন, লক্ষ্মী স্থির থাকে। যখনই গজবাহিনী হাতি রাখবেন। কিন্তু দেখুন দুর্গাপূজার সময় লক্ষ্মী দেখবেন পেঁচা থাকে। যেটা বলুন হ্যাঁ, না পেঁচা থাকে না। তাই পেঁচা কেন? লক্ষ্মী দেখতে সুন্দর, পেঁচা কেন রইল? পেঁচা বলতে চাইছে আমি দিনে দেখতে পাই না, রাত যত বাড়ে তত দেখি। তার মানে কি? লক্ষ্মী বলছে আমার আশীর্বাদে কেউ যদি ধন পেয়ে যাও, ধনের অহংকারে পেঁচার মতো যেন অন্ধ হয়ে যেও না। আবার পেঁচা চোখ মুজে আছে কেন? পেঁচা আবার এই শিক্ষা দিচ্ছে, এই জগতে যারা 2 নম্বরই করে টাকা রোজগার করছে, অন্যায় করে টাকা রোজগার করছে, লোক ঠকিয়ে টাকা রোজগার করছে, আমি পেঁচা যেমন চোখ মুজে আছি, তাদের দিকে তাকিও না, তোমার অপবিত্রতা নষ্ট হবে, তোমার পবিত্রতা আসবে যদি আমার মতো চুপচাপ অন্ধ থাকো। অপবিত্র লোকের দিকে তাকাবে না, অসাধু ব্যক্তির কাছে যাবে না, তাদের দিকে। যুক্তি আছে। আপনারা দেখতে যান পুজো পাঠ, কিন্তু বোঝেন না। এটা সবচেয়ে দুঃখের ব্যাপার। আমরা হিন্দুরা বহু কিছু করি, কিন্তু আমাদের দুর্বলতাকে আমরা বুঝি না। একটু আপনাদের বলে যাই। আচ্ছা মায়েরা, কালী কৃষ্ণ, জোরে বলুন, কালী কৃষ্ণ এক না আলাদা? জোরে বলুন এক। বাহ, এইখানে প্রথম উত্তর পেলাম। অন্য জায়গায় চুপচাপ থাকে। আমার মায়েরা খুব সুন্দর উত্তর দিয়েছে, কালী কৃষ্ণ এক। নবদ্বীপে যদি কোনোদিন যান, তাহলে কৃষ্ণ, ওখানে একজন আগম বাগিস, কৃষ্ণানন্দ আগম বাগিস, ভালো করে শুনে নিন, ইউটিউবে পাবেন, ইউটিউবে এটা ছাড়া হবে, পাবেন। কৃষ্ণানন্দ আগম বাগিস নামে একজন ভক্ত, তিনি কালী পুজো করতেন। তার একটি ভাই নাম ছিল মাধব, তিনি কৃষ্ণ পুজো করতেন। কালীর মন্দির ওইখানে আর কৃষ্ণ মন্দির এইখানে। তো একদিন সকালবেলায় বাগানে ঘুরতে ঘুরতে কৃষ্ণানন্দ আগম বাগিস দেখতে পেল এক কান্ডি কলা পেকেছে, এটা সন্ধ্যেবেলায় তুলে নিয়ে যাব, কাল সকালে কালীকে সেবা দেবো, নিবেদন করব। কিন্তু সন্ধ্যাবেলা যখন তুলতে গেল, চমকে গেল, কলার কাঁদিটা নেই। তাহলে কি কেউ নিয়ে পালিয়ে গেছে? কিন্তু যখন সন্ধ্যেবেলায় আসছে তখন দেখছে যে কৃষ্ণের মন্দিরটা আলোয় ঝকঝক করছে। আলো জ্বলছে কেন? কেউ তো নেই। কৃষ্ণের মন্দিরে গিয়ে চমকে গেল কৃষ্ণানন্দ আগম বাগিস, মানে তার ভাই মাধবের পূজারী কৃষ্ণ মন্দির। ওখানে গিয়ে দেখতে পেল যে আড়াল থেকে দেখতে পাচ্ছে দরজার ফাঁকে স্বয়ং মা কালী ছোট্ট গোপালকে কোলে নিয়ে নিজের হাতে কলা খাওয়াচ্ছে। তখন তিনি প্রচার করলেন, কৃষ্ণ কালী এক, নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিল। জোরে বলুন হ্যাঁ না মা। এই এদিকে একটা একটা করে শুনবেন, আপনাদের লাভ আছে কিন্তু, যে যেখানে বসে আছেন মায়েরা এখন শুনে নেবেন। কালী পূজার রাত্রিতে কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু আপনারা করবেন আর করবেন না, তাতে বলবো না, বাদ দিয়ে দেবো। আগামী কালী পুজো সামনে আসছে, হয়তো সম্ভবত কার্তিক মাসের 2 তারিখে কালী পুজো। কিন্তু এই দিন মাথায় রাখবেন, কিছু কাজ করতে আছে, কিছু কাজ করতে নাই। কি কি করতে নাই? বাচ্চাদেরকে বলবেন সেই দিন যেন নখ না কাটে, আপনার কাটবেন না। চুল যেন না কাটে, পুরুষেরা দাড়ি যেন না কাটে। শুধু তাই নয়, সবাই লক্ষ্য করবেন, শ্যাম্পু ব্যবহার করা যাবে না, খার জাতীয় জিনিস যেমন সাবান ব্যবহার করা যাবে না, মাসকলাই খেতে পাবেন না, মুসুরির ডাল সেদিন খেতে পাবেন না। কিন্তু একটা কাজ যদি করেন, তান্ত্রিকরা বলছে, এটা আপনারা যারা কীর্তন শুনছেন মিলিয়ে দেখে নেবেন। যারা দেখবেন দুষ্ট লোক, তারা ইউটিউবের মাধ্যমে দেখবেন একটা ভালো কথা বলবেন, ওটাকে নিন্দা করার জন্য, আপনাকে ভাঙবার জন্য পথে দাঁড়িয়ে আছে। অসভ্য লোকের দিকে তাকাবেন না, নিন্দুকের দিকে তাকাবেন না, আপনি প্র্যাকটিক্যাল করুন। একবার করে দেখুন, 1 বছর, যদি আপনার না মনে হয়, খারাপ মনে হয়, আপনি পরের বছর করবেন না, কারো কথা শুনবেন না। বুদ্ধিমান ব্যক্তি প্র্যাকটিক্যাল দেখে নেয় করে। আপনারা কি করবেন সবাই লক্ষ্য করুন। আপনারা ওই 28টা প্রদীপ, মাটির প্রদীপ, মা কালীর চরণতলে দেবেন, সরিষার তেল দিয়ে, লাল সলতে দিয়ে।
লাল সলতে যদি না পান, যে সলতেগুলো সাদা তুলোর, সেগুলো আলতাতে ভিজিয়ে রোদে শুকিয়ে 28টা লাল সলতে 28টা প্রদীপের মধ্যে দেবেন। তাতে সর্ষের তেল দেবেন এবং সাদা সর্ষে ফেলে দেবেন। যারা বড় বড় তন্ত্র সাধক, আমার 2-3 জন বন্ধু আছে, নির্দিষ্ট পড়াশুনো করে তারা এই কথাগুলো বলে, এবং ইউটিউবে বা টিভির মাধ্যমে দেখেছি ওনারা বড় বড় জায়গায় যায় এবং সুন্দর বক্তৃতা দেয়। হ্যাঁ, এটা আমি দেখে নিয়েছি। তাতে বলছে যে 28টা প্রদীপ যদি কালী পূজার রাত্রিতে মা কালীর চরণতলে কেউ দেয় লাল সলতে দিয়ে এবং সাদা সর্ষে তার মধ্যে ফেলে সর্ষের তেলে, তাহলে তার বাড়িতে দুটো জিনিস হয়, নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ আসে, আর বাড়িতে শান্তির জায়গা হয়ে যায়, অনেকটা শান্তি প্রতিষ্ঠিত হয়। যার বাড়িতে শান্তি নাই, এটা প্র্যাকটিক্যাল করে দেখে নেবেন আপনাদের হয় কিনা। বারবার বলে নিলাম, কারো কথা শুনবেন না, আপনারা প্র্যাকটিক্যাল করুন। তারপরে কালী পুজোতে মদের ব্যবহার হয়, করে না? কালীর পুজো মদ লাগে আপনারা জানেন, কিন্তু শুনে রাখুন, মদ একেবারে লাগে না। মদটাকে দিয়ে আমাদের সনাতন ধর্মকে বিকৃত করছে, আমাদের মনকে নষ্ট করছে। মদ কিন্তু ব্রাহ্মণরা দেয় না, তারা পড়াশুনো করে, দিতে চায় না। কিন্তু যে পুজো করায় সে বলে মদ যদি ফর্দতে না লেখেন তাহলে আপনি তো পুজোই জানেন না। এখন সেই ভয়ে কিন্তু ব্রাহ্মণের সময় মদের কথা লিখে দেয়, কিন্তু মদ কোনো জায়গাতে লেখা নাই। মায়েরা, কালী পূজায় এই যে ছাগল বলি দেওয়া হয়, আচ্ছা বলুন তো, ছাগল বলি কি শাস্ত্র বিরুদ্ধ না শাস্ত্রের পক্ষে? অন্যের কথা বলবো না, বৈষ্ণব শাস্ত্র বলছে কালী পূজায় ছাগল বলি নয়, ছাগ বলি দিন। তার মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, আশ্চর্য, এগুলো মা কালীর চরণে বলে দিন। শুনে রাখবেন, কালী কোনোদিন পাঁঠা ছাগল খায় না। কেন কালী কোনোদিন ছাগল খায় না? কেন বলুন তো? একটাই কারণে, কালী খায় না, কালীর নাম হচ্ছে জগৎ জননী। তাহলে যিনি জগৎ জননী মা, তিনি জগতের মা, তাহলে আমার মা যদি হয় তাহলে ছাগলের কি মাসি হবে? ছাগলেরও মা হবে। তাহলে মা হয়ে কখনো ছেলের রক্ত পান করতে পারে কি? এই জন্য মা কালীকে ছাগল বলি দেওয়া উচিত নয়। যেমন আমি এক জায়গায় একজন মা বলছেন, অন্য বছর একটা করে ছাগল বলি দেয়, গিয়ে বছর 3টে দিতে হচ্ছে। বললাম কেন? 3টে জামাই, 3টে মেয়ে, তা আবার আত্মীয় স্বজন 100 জনের বেশি লোক হয়ে যাবে, তাই 3টে দিয়ে দিলাম। বলুন, ও মাকে দিল না আত্মীয় স্বজনকে খাওয়াবার জন্য দিল? মায়ের নামে কাটলো আর লোককে খাওয়ালো। আমাদের প্রাচীন লোকের একটা কথা আছে, জামাইয়ের নামে কাটলো হাঁস আর সবাই মিলে খেলো মাছ। মানে মায়ের নামে কাটলো আর সবাই ভোগ করলো। ওই জন্য বৈষ্ণব শাস্ত্রে বলছে না, একটা প্রাণ যদি আমরা দিতে না পারি তাহলে একটা প্রাণ কিভাবে নিতে পারি। আসুন তবে একটা কথা বলে রাখি, মা কালী আপনারা দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না। মায়ের কটা হাত? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, তাহলে 6-7টা থাকতে পারে বোধ হয়। কটা বলুন, জোরে বলুন। কটা? 4টা। আচ্ছা, একটা হাতে কি বলে? দে। একটা হাতে কি বলে? দেবো। আর একটা হাতে খড়গ নিয়ে বলে, যদি বাড়াবাড়ি করবি না, কামনা বসে আসবি, দেখ কে ঝুলছে, তোকেও বেটা ঝুলিয়ে দেবো। বলুন তো মায়েরা, মা কালীর হাতে যে মুন্ডটা ঝুলছে ওটাকে? শুম্ভ নিশুম্ভ দুজন অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদের মা জ্ঞান করতো না। কি করেছিল না, মা দুর্গার দিকে ছুটে গিয়েছিল কামনার বসে, আর মা দুর্গা তার 3য় নাম থেকে কি করলো মায়েরা? উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীকে সৃষ্টি করলেন। আর মা কালী নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত পান করলেন, মাটিতে ফেলতে দিলেন না, আবার শ্রীগালের মুখে দিলেন। কেন? যদি অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত কিন্তু অসুর সৃষ্টি হবে। তাই মা প্রথমে নিজের মুখে দিলেন, তারপর শ্রীগালকে দিলেন। আচ্ছা মায়েরা, মায়ের জিভটা এরকম থাকে কেন? ও, শিবের বুকে পা দিয়ে ফেলেছিল তাই নাকি? না না, আসলে মা বলতে চাইছে, দুটো গাড়ি হলো, দুটো বাড়ি হলো, আর বেশি চাইবি না। জীব হলো লালসার প্রতীক, যত চাই, যত পাই তত চাই, জীব চেয়েই যাই। জগতের মানুষকে বলল, বেশি লালসা ভালো নয়, বেশি লালসা ভালো নয়। তাই জীবটা এরকম করে বাড়ি আছে কেন? মা বলতে চাইছে, লালসা কমিয়ে দে, তোর সুন্দর জীবন হবে। যার যত লালসা বাড়বে তত দুঃখ বাড়বে। আচ্ছা মায়েরা বলুন তো, এই যে মা কালীর চরণতলে যে শিব পড়ে আছে, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। স্বামী। মায়েরা কে কে বলছেন শ্বশুর না ভাসুর না স্বামী? 2-4 জন চুপচাপ আছে, আমি দেখতে। আর 2-4 জন কে, স্বামী না শ্বশুর? জোরে বলুন। স্বামী। হ্যাঁ, মা ঠিক বলেছেন।
কেন স্বামী? মা দুর্গার তৃতীয় নাম তো যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গার স্বামী যে মা কালীর স্বামী সে। আচ্ছা দেখুন, তাহলে স্বামীর বুকে পা দিয়েছে কে? জোরে বলুন। স্বামীর বুকে কে পা দিয়েছে? স্ত্রী। এই গানটি এক জায়গায় করেছি এই কয়েকদিন আগে। একটি মেয়ে কীর্তন এসে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম কেন? আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে পড়ে দেয়, আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। আজ শুনলাম, তাহলে কাল থেকে দেওয়া যাবে নাকি? বললাম কোনো ব্যাপার না, দিতে পারো, কিন্তু হার্টের ডাক্তারকে চেক করাবে কেমন অবস্থা আছে, তারপর দেবেন। নিতাই গুরু হরি বল হয়ে যাবে। রাধা রানী কি। বেশ, এবার বলুন, আপনারা উত্তর দেবেন। মানুষ মারা গেলে দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, জোরে বলুন। কেউ বলছে দেহ, কেউ বলছে আত্মা, আবার কেউ বলছে দেহ মারা যায় আত্মাও মারা যায়। সেই ভোটের সময় হয় না, কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খাই, বেটা কাকে ভোট দেয় কেউ জানে না। এসব দুপক্ষ বলছেন। বলুন দেহ মারা যায় না আত্মা মারা যায়? বাবারা বলবেন না, বাবারা জানে, বয়স্ক বাবারা জানে। আমি মায়েদেরকে বোঝানোর জন্য, দেখুন দেহটা মারা যায়, আত্মা মারা যায় না। ভাগবত কি বলল? শ্লোক কি বলছে? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। মানে কি মায়েরা, যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমি পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে, ওই কাপড়টাকে পরিবর্তন করে আমি একটা নতুন কাপড় পরব। এবার বলুন, যে পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে, তার মনে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন, জোরে বলুন। আনন্দ হয়। তাহলে যিনি মারা যান, তিনি যখন এই পৃথিবী থেকে চলে যান, তার কিন্তু আনন্দ হয়। কেন? সে একটা পুরনো দেহ, জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে চলল বলে। কিন্তু আমরা কাঁদি কেন? এতদিন সংসারের মায়াতে আবদ্ধ ছিলাম বলে আমরা কাঁদি। মায়েরা, এই যে মারা যান, কিছু মনে করবেন না। যতজন কীর্তন শুনতে এসছেন, আপনারা মৃত্যুর পরে কোথায় যাবেন, আপনাদের মৃত্যু দেখেই বোঝা যাবে। দেখবেন আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, আপনার দলে দলে দেখতে যান। যদি কোনো লোক মৃত্যুর সময় তার মুখটা বিকৃত, বিভৎস, ভয়ঙ্কর হয়ে যায়, মায়েরা বলে না, বাবারে দেখতে গিয়েছিলাম গো, 3 দিন ঘুম হয় না, খালি মুখটাই মনে পড়ছে, এত বিভৎস ভয়ঙ্কর মুখ, জানবেন ইনি যাচ্ছেন নরকে। কে বলছে? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে, জগত আমি। আপনার মৃত্যুর সময় যদি আপনার মুখটা বিকৃত, বিভৎস হয়ে যায়, জানবেন আপনি যাচ্ছেন নরকে। আর কি করে বুঝবেন আপনি যাচ্ছেন নরকে না স্বর্গে? বলছে আপনার মৃত্যুর সময় যদি আপনাকে দেখে মনে হয় ঘুমাচ্ছে, মনে হয় না বাবা চোখ দুটো বুঝে আছে, যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার মৃত্যুর পর যখন এই গ্রাম থেকে আপনি যাবেন, বলো হরি হরি বল বলে নিয়ে যাবে, তখন দেখবেন শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় লোকে যদি বলে, আহ লোকটা খুব ভালো ছিল গো, এর মতো মানুষই হয় না, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর যদি বলে, বেটা এই গ্রাম থেকে গেল, ভালো হলো রে, গ্রামটা শান্তি পেল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথা তথা, কর্ম যেন আপনার ভালো। এইবার সবাই লক্ষ্য করুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি বলল? আপনার শরীরে 9টা ছিদ্র আছে, এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি যাবেন স্বর্গে, আর 2টো ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি যাবেন নরকে। আগে গুনে নিন 9টা ছিদ্র কি কি। 2টো কানের ছিদ্র, 2 2টো চোখের ছিদ্র, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7। এই 7টা ছিদ্র দিয়ে যদি কারো প্রাণ যায়, ইনি যাচ্ছেন স্বর্গে। নিচের দিকে 2টো আছে, একটা প্রস্রাব, একটা পায়খানা, পায়ুপস্থ। এই দিক দিয়ে কারো প্রাণ গেলে ইনি যাচ্ছেন নরকে। দেখবেন মায়েরা, এইদিকে দেখবেন আপনার মৃত্যুর সময় অনেকে মরে যায় না, চোখগুলো তাকিয়ে তাকিয়ে মরে না, জোরে বলে হ্যাঁ না, বুঝবেন তাকিয়ে তাকিয়ে মরছে মানে চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন মৃত্যুর সময় হাঁ করে মরে, মানে মুখ দিয়ে প্রাণ গেল। আবার দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে যায়, নাকের ফুটো মোটা হয়ে যায়, জানবেন নাক দিয়ে কান দিয়ে প্রাণ গেল। এইবার যদি কেউ প্রস্রাব পায়খানা করে দেয় মৃত্যুর সময়, জানবেন উনি যাচ্ছেন নরকে, ওনার নিচে। আমি বলি নাই, ভাগবত বলল। এই জন্য বলি, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আজকে আপনাদের গ্রামে কথার মানে বললাম, 2টো বাচ্চার জন্ম হয়েছে, কিংবা চাপড়াতে 2টো বাচ্চার জন্ম হয়েছে। একটা বাচ্চা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা ভিখারির বাড়িতে জন্ম নিল। তাহলে একই দিনে 2টো বাচ্চা জন্ম নিল, দুজন 2 জায়গায় জন্ম নিল কেন? একটা ভিখারির বাড়িতে, একটা বড় লোকের বাড়িতে।
পূর্বজন্মে যার কর্ম ভালো ছিল সে বড়লোকের বাড়িতে জন্ম নিয়েছে, আর পূর্বজন্মে যার কর্ম একটু খারাপ ছিল সে গরিবের বাড়িতে জন্ম নিয়েছে। প্রকৃতি একবার পরিষ্কার প্রমাণ। এই জন্য জেনে রাখুন, এই সমাজে মানুষকুলে জন্ম নিয়ে আপনি যেমন ব্যবহার করবেন আপনার সেরকম জন্ম হবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, দেখবেন অনেকে দেখবেন কথা কাটাকাটি, তর্ক বিতর্ক, অন্যায় অত্যাচার, লোকের সঙ্গে মারামারি, বিবাদ, হিংসা, বদমাইশি করে বেড়াচ্ছে। এরা পাক্কা জন্মেন পশুকুলে জন্ম হবে। পশুর মতো কর্ম করলে পশুকুলে জন্ম হবে। আর আপনি মানুষকুলে জন্মগ্রহণ করে যদি মানুষের মতো কর্ম করেন আপনি আবার মানুষ হবেন। আর মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহামানবের মতো কর্ম করে, মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়। কিরকম? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেখো হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ। এই ভাগবতীয় কথাগুলো আপনারা শুনবেন, আপনাদের লাভ আছে। কীর্তন চলাকালীন যদি কেউ গন্ডগোল করে, বাচ্চাদের সামনে থেকে সরাবেন। কীর্তন চলাকালীন কেউ যদি গন্ডগোল করে, তবে যেটা নিয়ে যাবার জন্য এসেছিলেন তার উল্টোটা নিয়ে যাবেন। আপনি কীর্তন শুনে পুণ্য অর্জন করবেন, কিন্তু পুণ্যের বদলে কেউ যদি চিৎকার করে তাহলে তিনি পুণ্যের বদলে পাপ সঙ্গে করে নিয়ে যাবেন। কোনটা নিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার, আপনার হাতে তুলে দিলাম। মণিমালা ঘোষ মহাশয়া আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। আপনারা যারা কীর্তন, এই দিকে তাকাবেন, আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন সবার মৃত্যু হবে না, না কি বলছেন? সবার বোধহয় মরণ হবে না, 2-10 জনের হবে বোধহয়, নাকি? আপনি বললেন সবারই হবে, 2-4 জনকে বললাম সবার মৃত্যু হবে না, তো বলছে হ্যাঁ সবার মৃত্যু হবে না। জন্মিলে মরিতে হবে, মনিটরটা পাচ্ছি না, জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে। জন্ম নিলে একদিন চলে যেতে হবে, আপনার সবাই জানেন। এই যার আত্মা শান্তির জন্য কীর্তন, তার আত্মা শান্তির জন্য আপনি যদি চুপচাপ বসে থাকেন, আপনি যেদিন সংসার ছেড়ে চলে যাবেন আপনার আত্মা শান্তির জন্য দেখবেন কতজন সেদিন ছুটে আসবে। যে অপরের মঙ্গল কামনা করে তার মঙ্গল আগে হয়, আর যে অপরের অমঙ্গল কামনা করে তার অমঙ্গল আগে হয়। এই জন্য আজকে কীর্তনের আসর এসছেন মানে কি, আপনি উনার মঙ্গল কামনার জন্য এসছেন। ভগবান বলছেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটা আমি দেখি না, কারণ ভগবান তো খায় না। ভগবান তো খায় না, ভগবান কি করে দেখে যে তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলে প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে, এইটাই ভগবান দেখে। আপনি বাচ্চাগুলোকে সরান, এখান থেকে সরান, একবারে সরান, বাবা সরো, নিচে বসো, নিচে বসো, নিচে বসো, নিচে বসো, একবার নিচে বসো, একবার নিচে বসো, সব নিচে বসো, একবার নিচে বসতে হয়, মাটিতে বসো, চুপচাপ, একসঙ্গে বসবে না, আলাদা আলাদা করে। হরে কৃষ্ণ। আপনারা আপনাদের মনগুলো নিয়ে এখানে এসেছেন, কে কি মন নিয়ে এসছেন সেটা প্রদীপ পাল জানতে পারছে না, কিন্তু একজন জানতে পারছেন, তিনি ভগবান। আপনারা কে কেমন মন নিয়ে কীর্তন শুনছেন সেটা প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখতে পাচ্ছেন, তিনি ভগবান। আপনি হরিনামে টাকা পয়সা দিতে পারবেন কি না পারবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার মনটা গোবিন্দের চরণে দিতে পারবেন, এটা পরিষ্কার কথা। আচ্ছা, আমাদের মণিমালা ঘোষ মহাশয়া যেদিন মারা গিয়েছিলেন আপনারা কি সবাই কেঁদেছিলেন? না, দুঃখ পেয়েছিলেন সবাই, কিন্তু কেঁদেছিল কারা? তার সঙ্গে যা সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল, একমাত্র তারাই কেঁদেছিল। মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেছেন সন্ন্যাস নিয়ে, সবাই কাঁদছে, কিন্তু বেশি করে কাঁদছে কে? কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, আজ কাঁদিছেন অদ্বৈত। আমার শিবাস গদাধরি রে, ও কাঁদিছেন অদ্বৈত, শ্রীবাসী গদাধর গদাধর
বাসুদেব ওগো বাসুদেব বাসুদেব দত্ত কাঁদে আমার মুরারি মুরারি বকে কাঁদে যে পূজারি বাসুদেব বাসুদেব দত্ত কাঁদে আমার মুরারি বকিতন শরীরে অদ্বৈত কাঁদিছে আমার অদ্বৈত কাঁদছে অদ্বৈত কাঁদিছে দেখো দেখো অদ্বৈত কাঁদিছে ও যে প্রভু তুমি কোথায় গেলি অদ্বৈত কাঁদিছে আজ প্রভু তুমি কোথায় গেলি অদ্বৈত কাঁদছে ও যে প্রভু তুমি কোথায় গেলি অদ্বৈত ও কাঁদিছে যাচ্ছে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিতে সোনা নদী আধার করি অদ্বৈত কাঁদিছে আজ সোনার নদী আধারি করি অদ্বৈত ও যে সোনার নদী আধার করি অদ্বৈত ও দেখো সোনার নদে আধার করে প্রভু তুমি কোথায় ওরে গেলে সোনার নদী আজ প্রভু তুমি কোথায় গেলে 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 আজ অদ্বৈত কাঁদিতে ওগো বাসুদেব দত্ত কাঁদে মোরারি বকে আজি মোরা দিব সরে মোরা দিব আচ্ছা আপনারা একটু আমাকে বলবেন সুখের দিনে মানুষ আপনার পাশে থাকে না দুঃখের দিনে আপনার পাশে থাকে জোরে বলুন জোরে বলুন যা বলবার আপনি বলুন আমরা কেন বলতে যাব নাকি আমি জিজ্ঞেস করছি সুখের দিনে মানুষ আপনার পেছনে থাকে না দুঃখের দিনে থাকে জোরে বলুন শেষের দিনে সুখের দিনে আচ্ছা আমি একটা প্রমাণ দিয়ে দিই দেখবেন সুখের দিনে মানুষ আপনার আগে আগে যায় আর দুঃখের দিনের মানুষ আপনার পেছন পেছন যায় একটু প্রমাণ দেখুন এইদিকে যখন দেখবেন কারো বিয়ে হয় আপনারা বরযাত্রী যান বর আগে যায় না বরযাত্রী আগে যায় জোরে বলুন বরযাত্রী আগে যায় কেন সুখের দিন পাবে না কি বলছেন আর বর দেখবেন পেছনে যায় বরযাত্রীর কি আনন্দ বাবা আর দেখবেন যেদিন কেউ মারা যায় সেদিন মৃতদেহটা আগে যায় আর যারা পোড়াতে যায় তারা পেছনে যায় তাই দুঃখের দিন যখন আপনি শ্মশানে যাচ্ছেন তখন আপনার পেছনে সবাই যাচ্ছে আর আপনি যাচ্ছেন আগে আগে। আমি আপনাদের বলতে চাই এত শব্দ করলে কীর্তন হবে না কিন্তু আমি বাড়ির যারা আছেন তাদেরকে বলবো যারা দাঁড় করেছেন সামনে আমার বক্তব্য বাড়ির মধ্যে কীর্তন তো এই বাড়ির মধ্যে কীর্তন হয় না কারণ এত ভক্তের সমারোহ দেখুন পেছনে বহু ভক্ত আছেন যারা দেখতেই পাচ্ছেন না অনেক দূর থেকে এসছেন আপনারা ভাগ্যবান যে আপনারা এখানে বসতে পেরেছেন আপনারা ভাগ্যবান যে এখানে বসতে পেরেছেন ভোজবাড়িতে যে প্রথমে আসবে সে তো আগে বসবে না কি বলছেন আপনারা আগে এসছেন আগে বসছেন আপনারা আগে পাতা পেয়ে গেছেন কিন্তু বসতে পেয়েছেন ভাগ্যবান যারা বসতে পেয়েছেন ঢুকতে পেয়েছেন তারা ভাগ্যবান হয়ে যদি গল্প করেন তাহলে আপনাদের মধ্যে দুর্ভাগ্যর কার আছে যারা কষ্ট করে দাঁড়িয়েছে হেলান দিলে পড়ে যাবে তারা কত কষ্ট করে দাঁড়িয়ে আছে তাই সবাই লক্ষ্য করুন মায়েরা সুখের দিনে মানুষ আগে যায় আর দুঃখের দিনে মানুষ পেছনে যায় আমি আপনাদের বলতে চাই ভগবানকে ভজনা করতে গেলে ভগবান কিন্তু যত দুঃখ পাবেন তত ভগবান আপনার পাশে থাকবে আর যত সুখ এই যে যত সুখ পাবেন তত ভগবান কিন্তু আপনার কাছ থেকে দূরে সরে যাবে
একটু প্রমাণ দেখুন। আপনার দেখবেন যখন যৌবন বয়স তখন কিন্তু আপনার জীবনের দিন, আর যখন বৃদ্ধ বয়স আপনার বয়সের রাত্রি, মানে এবার আপনি যাবেন আর কি। তো সবাই লক্ষ্য করুন, আপনার ছেলেকে আপনি দিব্যি মানুষ করলেন, যখন ছেলে বড় হলো একটু কাজ টাজ করতে লাগলো, বাবা মাকে পয়সা দিতে লাগলো, তখন ভগবানকে কে মানে? বাবা ধর আমিই তো ভগবান। দেখবেন তখন ছেলের টাকা রোজগার পাচ্ছে, তখন খুব আনন্দ। ছেলের যখন বিয়ে হলো, বউ যখন গালাগালি করতে শুরু করলো, আর ছেলে যখন মেজাজ দেখাতে লাগলো, আর এক হাত বাদ দিয়ে ভাত দিয়ে দু চার ঝুড়ির মতো কথা শোনাতে লাগলো, তখন বুঝতে পারলেন যে সংসার কি জিনিস। তখন ভগবানের মন্দিরে গিয়ে বুঝতে পারবেন, কেঁদে কেঁদে বলবেন, আমি জানতাম না প্রভু, তুমি আমার আপন, বাকি সব পর। ও মায়েরা, যতক্ষণ সংসারে দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে, আর সংসারে দেওয়া বন্ধ করে দিন, দেখবেন সংসার আপনাকে কেমন ভালোবাসবে। মায়েরা যতক্ষণ সংসারে কর্ম করছেন সংসার ভালোবাসছে, আপনি কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন অসুখ হয়ে যাক, 10 দিন বাড়ির লোক সেবা করবে, তারপর কি বলবে? এবার গেলেই মাছি। দাদা ভাইরা দেখবেন যতক্ষণ টাকা দিচ্ছেন সংসার ভালোবাসছে, টাকা দেওয়া বন্ধ করুন, সংসার আর ভালোবাসবে না। আপনি বাবা হয়ে আপনার ছেলের জন্য প্রত্যেক দিন 4টে করে চকলেট আনুন, আপনি 3 দিন আনবেন না, বাচ্চা আপনাকে বাবা বলা বন্ধ করে দেবে। এ স্বার্থপর সমাজ। তাই আপনি আপনার কর্তব্য কর্ম করুন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম কীর্তন। সত্যযুগের মানুষ ভগবানকে পেয়েছিল ধ্যানের দ্বারা, ত্রেতা যুগের মানুষ ভগবানকে পেয়েছিল যাগযজ্ঞের দ্বারা, দাপরে মানুষ ভগবানকে পেয়েছিল কি? সেবার দ্বারা। মায়ের একবার জোরে উলুধ্বনি দিন, জোরে উলুধ্বনি দিন। হ্যাঁ, কলির জীবের মানুষের ধৈর্য কম। 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়। মহাভারতের দিকে দেখবেন, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেয়েছিলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এ সংসারে যে মায়েরা খুব চঞ্চল, তরকারি রান্না করতে গিয়ে 3 বার নুন দিয়ে ফেলে আর বাড়ির লোকের কাছে গাল খায়, কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। যে পুরুষ দেখবেন এ সংসারে খুব চঞ্চল, হিসাব করে দেখবেন ওর জীবনে কোনো উন্নতি নাই। এই জন্য যত ধৈর্য আপনার জীবনে তত আপনার লাভ। যার জীবনে ধৈর্য নাই তার জীবনে লাভ নাই। কালকে আমি সুন্দরবনে, একবারে পশ্চিমবাংলার শেষ বর্ডার, যেমন এখানে বর্ডার শেষ, আমি ওইখানে 9 ঘন্টা রাস্তা কেটে এসেছি, রাত্রি 12টায় গাড়ি ছিল। আমি একবারে বাঘ ভালুকের জায়গায় গান করছিলাম। তো সবাই লক্ষ্য করুন, ওখানে 80-90 বছরের মানুষরা বেঁচে আছে, হরিবাসরে বসে আছে, একবারও উঠছে না, চুপচাপ স্থির বসে আছে। ফাঁকা মাঠের মধ্যে গান হচ্ছে, স্থির বসে আছে। কেন? এরা কীর্তন শোনা অভ্যাস আছে। আপনি অভ্যাস করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনি ধৈর্য ধরুন, আপনার জীবন উন্নতি হবে। যে মা ধৈর্য ধরে না, তার বাচ্চাকে বাড়িতে গিয়ে যখন বলবে তুই পড়াশোনা কর, তোর ধৈর্য নাই, খালি উঠাবাস করছিস, আপনাকে কিন্তু আঙুল তুলে বলতে পারে তুমি কীর্তন শুনতেছে, তোমারই ধৈর্য নাই, আবার তুমি আমাকে কি শেখাচ্ছ? ওই জন্য আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আগে নিজে আচরণ করুন, অপরকে শেখান, কাজ হবে। আজকে মহাপ্রভু চলে গেছে বলে আর কে কে কাঁদছে? কাঁদিছেন হরিদাস, ওগো কাঁদিছেন হরিদাস, কাঁদিছেন হরিদাস, আজ কাঁদিছেন হরিদাস, দুই আখি মোদিয়া রে মদিয়া, ওগো কাঁদিছেন হরিদাস, দুজাখি মদিয়া মদিয়া, কাঁদে নিত্যা, ওগো কাঁদে নিত্য, নন্দ সচি আমার মুখ রিল আয়া আয়া, ও
যা যে কাঁদি নিত্যা নন্দ সখী আমার মুখের কিয়া কিয়া রে হরিদাস কাঁদে আজে হরিদাস কাঁদেছে হরিদাস কাঁদে দেখো দেখো হরিদাসে কাঁদিছে যে দুটি নয়ন মুদি মুদি হরিদাস ওই কাঁদে দেখো দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদেছে দুটি নয়ন মুদি মুদি হরিদাস ও দেখো দুটি নয়ন মুদি মুদি হরিদাসে কাঁদিছে আঁখি মিলে আর চাইবো না রে হরিদাস কাঁদছে আখি মিলে আর চাইবো না রে হরিদাস কাঁদিছে আঁখি মিলে আর চাইবো না রে হরিদাস ও কাঁদছে যা যে আঁখি মিলে আর চাইবো না ওই গৌর শূন্য নদী ওরে আখি মিলে আর চাইবো ও না যা যে রে গৌর সুন্দর নদী আছে আখি মিলে আর চাইবো ও না যা যে রে গৌর সুন্দর নদী আজে আছে আখি মিলে আর চাইবো না আজ রে গৌর সুন্দর নদী ওরে আছে আখি মিলে আর চাইবো না রে হরিদাস কাঁদেছে ও গো কাঁদে নিত্যা নন্দ সচি আমার মুখ দিল আজ মখনি রখিয়া মখনি রখিয়া একবার জোরে বলুন রাধা রানী কি জয় সবাই দেয় নাই কিন্তু সবাই মিলে রাধা রানী কি জয় বেড়েছে আরো বাড়বে মনে হচ্ছে শ্যাম সুন্দর কি এই টোনটা সবচেয়ে বেশি থাকবে রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন কিছু বুঝছি না জোরে বলবেন শ্যাম সুন্দর কি ও আপনার বেলকুনিতে বসে আছেন আপনি চুপ করে থাকবেন নাকি বেলকুনিতে আগে দিতে হবে ভগবান আপনাদের আগে দেখতে পাচ্ছে ত্রিপরে আড়ালে দেখতে পাচ্ছে না ত্রিপরে আড়ালে ভগবান দেখতে পাচ্ছে না আপনাদের ফাঁকা আকাশে দেখতে পাচ্ছে বেলকুনিতে আগে দিতে হয় রাধা রানী কি জোরাল হবে শ্যাম সুন্দর কি মদন মোহন কি এত জোরে দেবেন যেন কি বাগান না কি যেন নাম হরিবান না কি কি যেন নাম এই মোটটা কি নাম কি বাঁধ না কি একটা আছে না ওই যাই হোক কিছু একটা আছে এত জোরে বলবেন যেন 3 কিলোমিটার যায় রাধা রানী কি হ্যাঁ বেড়েছে শ্যাম সুন্দর কি মদন মোহন কি সাধুগুরু বৈষ্ণব কি ঠান্ডা লাগছে কি প্রমাণ হয়ে গেল আপনার কত ডুবে গেছেন আমি কি বলছি ওদিকে নজনেই সবাই ডুবেছে সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন একসঙ্গে সবাই মিলে হাত তুলুন একসঙ্গে সবাই একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো আজকে এই মাটিতে হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরে নামে বন্য যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় ডুবলো দেশের নর নারী জাতির ভিতর নাই এমন বন্যা দেখি নয় শুকনো দিত নয় ডুবিল দেশে নর নারী জাতের ভিতর নয় এমন দেখবেন অনেকে ইউটিউবে গান শোনে খালি কথাগুলো শোনে খালি বক্তৃতা করে কীর্তন করে না ওই লোকগুলোকে আজকে শোনাবেন ওদেরকে কাল সকালে বলবেন যারা বলছিলিস না জেনে বলতে নেই কেন বলুন তো ইউটিউবে যারা কীর্তনগুলো ছাড়ে তারা শুধু কথাগুলো ছাড়ছে এই ভাগবতীয় কথা ছাড়বে একটাও গান ছাড়বে না কিন্তু আপনার এখানকার গানটাই দেখবেন একটাও গান থাকবে না সব কথা থাকবে তাহলে আপনারা বুঝতে পারছেন পদাবলীযুক্ত গান ছাড়া কীর্তন হয় না কোনোদিন আপনারা আজকে দেখবেন যে লীলাটি করবো প্রত্যেকটি পদাবলীযুক্ত গান হবে কেন গান কীর্তন পদাবলী নিয়ে হয় শুধু কথাগুলো ক্যামেরা যারা করছে তারা শুধু কথাগুলো ছেড়ে দেয় কিন্তু গানগুলো ছাড়ে না অনেকে তাহলে বক্তৃতাই করছে একজন আমাকে বলছে একটু বক্তৃতাটা কম দেবেন খালি গানই করুন হ্যাঁ আমি তখন বুঝে নিলাম পার্টি বুঝতে পারে নাই এই সব জায়গাতে যারা ভুল একবার ভেঙে যায় তারা আবার পরে গিয়ে বলে বেড়ায় না না তোরা ভুল বলছিস এই ভুলটা ভাঙতে হবে প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে ও প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরে নামে বন্য যে এলো এমন বন্যা দেখি নাই শুকনাতে
দেখি নয় শুকনো চিত নয় গভীর দেশে নর নারী যাতে ভিতর নয় এবং দু চারজন হাততালি দিচ্ছে না, মনে মনে ভাবছে দিদি সামনে বসে গন্ডগোল করলাম, পা মেলে বসতেও পারছি না, খালি হাততালি দিতে হচ্ছে। যত হাততালি দেবেন তত লাভ আছে, যত তালি দেবেন তত লাভ। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। আজকে একটা দুঃখের খবর আসছে, আজ একটা দুঃখের খবর বলি। আমার স্টাফের যারা আছে ছেলেগুলো, যে ছেলেটি আমার ডান দিকে বাজায় সেই ছেলেটি আজকে তার বাবা দুপুর 12টার সময় দেহ রেখেছেন। ও আমাদের সুন্দরবনে গান করে কৃষ্ণনগরে নেমে এক খোলটা খারাপ ছিল, খোলটা একটু সারিয়ে আসছিল, তারপর ওখান থেকে খবর পেয়েছে বাবা মারা গেছে, ও ওখান থেকেই বাবার কাছে চলে গেছে, আমরা গাড়ি করে পৌঁছে দিয়েছি। এই জন্য খুব দুঃখের খবর যে ও আমাদের সামনে আজকে বাজাতে পারো না। এই ছেলেটিও খুব ভালো, ওরা দুজনেই বাজায়, এই ছেলেটি কিন্তু করতাল দেয় এবং খোলও বাজাতে পারে। এই জন্য আজকে আমরা কোনো রকম আর কি চালাচ্ছি, কিন্তু এও খুব ভালো বাজায়। সবাই হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী যাতে উলধ্বনি। এমন বন্যা দেখি নয় শুকনো চিত নয় ডুবিল দেশে নর নারী যাতে ভিতর নয়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী যাতে ওই এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস এই কাজীর ছেলে সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস ওই কাজী ছেলে সে হবুঝি ডুবলো না। দেখেতে হরি বল, হরি নামের বন্যা হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। আপনাদের আসলে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই না, বলে তো আমি যাবোই না। সবাই মিলে হাততালি দিচ্ছে প্রেমানন্দে মেতে হরি বলো, আর দু চারজন প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এদের জন্য আমার ভালো লাগছে, বিশিষ্ট ভদ্রলোক। কেন বলুন তো? আপনার দিব্যি কড়াতালি দিচ্ছেন, উনি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন। না না, যেই না দেখিয়ে দিয়েছি হাতটা কিন্তু নামিয়ে দিয়েছি। আরে হিন্দু ছেলে হরিনামে হাত তুলবে না, কীরকম ব্যাপার? এটা তো আমাদের লজ্জার ব্যাপার। আমি সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসি, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, সব ধর্মকে সমান দেওয়া উচিত, সম্মান, এবং সব মানুষকে ভালোবাসা উচিত, সম্প্রীতি বজায় রাখা উচিত। এইটাই হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য। সবাই মিলে আসুন, সবাই একসঙ্গে মধুময় কীর্তন করিতে করিতে নদী শরীর আসু ঘষে কহে, ঘষে কহে আমার হিয়া ফাটি যা। আমার শুনে বাসুদেব ঘষে কহে আমার ইয়া ফাটিয়ে যায়। শুনে বাসু ও সে গহিয়া ফাটিয়ে হিয়া ফাটি যায়। শুনি বাসুদেব কোটে হিয়া ফাটি যায় রে। শুনি বাসুদেব ঘষে হিয়া ফাটি যায় রে। আজ শুনি বাসুদেব কোটে হিয়া ফাটি যায় রে। শুনি বাসুদেব ঘোষে হিয়া ফাটি যায় রে। শুনি বাসুদেব কোটে হিয়া ফাটি যায় রে। বাসুদেব ঘোষে হিয়া ফাটি হিয়া
বাসুদেব গোতে হিয়া পাটি হিয়াতে শুনে বাসুদেব ঘোষে ইয়া মাটি জাগাইলে বাসুদেব গোতে হিয়া পাটি হিয়াইরে শুনে বাসুদেব ঘোষে ইয়া মাটি জাগাইলে বাসুদেব ঘোষে ইয়া মাটি আরে শুনে বাসুদেব গোতে হিয়া পাটি যায় শুনে বাসুদেব ঘোষে ইয়া মাটি শুনে বাসুদেব গোতে হিয়া পাটি যায় রে শুনে বাসুদেব ঘোষে ইয়া মাটি যায় রে শুনে বাসুদেব জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একসঙ্গে বলুন রাধে রাধে। জোরে বলুন राधे राधे। जोर से बोलना पड़ेगा, राधे राधे बोलबेन, আমি যা বলবো जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, आरो प्रेम से बोलो, आरो जोर से बोलो। আপনারা চুপ করে আছেন কেন? সবাই বলুন রাধে রাধে। একসঙ্গে বললে মানাবে প্রশ্ন, রাধে রাধে। কাল সকালে একজন একজনকে দেখবেন কি বলবেন? হ্যাঁ, ভয় খাচ্ছেন কেন? অন্য জায়গায় এত জোরে বলে যে একবারে 3 কিলোমিটার 4 কিলোমিটার চলে যায়। কাল সকালে একজন একজনকে দেখবেন কি বলবেন? ছেলে ঘুম থেকে উঠছে না, তাকে কি বলবেন? আচ্ছা, সকালবেলায় কাউকে ফোন করবেন, কি বলবেন? হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো তো। আমি আপনাদের বলি রাধে রাধে বলো। কেন বলুন তো? বৃন্দাবনে গেলে দেখবেন কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চাও, আমাকে বিনামূল্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু রাধে রাধে বললে আমি বিক্রয় হয়ে যাই। আমি যে রাধার দাস, ইয়াতে ছন্দ হাজার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। আমি রাধার দাস, একথা যদি কার বিশ্বাস না হয়, আর কোটি কোটি যুগ ধরে যে আমাকে ভজনা করে, সকল ভজনা তার বিফলে যায়। তাই জোরে বলুন রাধে রাধে। আর একটু জোরে বলুন রাধে রাধে। दोनों हाथ उठा के बोलो, जोर से बोलो, प्रेम से बोलो। একটু বিশেষ ঘোষণা জানাই, যে সমস্ত বহিরাজগৎ থেকে কোনো ভক্ত যারা এসেছেন গান শুনতে, সমস্ত ভক্তের এখানে সেবার ব্যবস্থা আছে। আপনারা গানের শেষে প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। আপনাদের সকলের প্রসাদের ব্যবস্থা তৈরি হচ্ছে, পেছনে ব্যবস্থা আছে। আপনারা কীর্তন সমান করে প্রসাদ পাবেন। আর কীর্তন শুনতে যদি কেউ একবার প্রসাদ পায়, আর পেট যদি ভারী হয়, তো বিছানা খোঁজার জন্য তাড়াতাড়ি যায়। যেমন দেখবেন আপনার বাচ্চা ছেলে পড়তে বসছে, 9টা পর্যন্ত পর উঠবি না কিন্তু, আর মাঝ রাস্তায় যদি 8টার সময় খাইয়ে দেন, মা ঘুম আসছে, তখন আর কিছু করতে পারবেন না, ও ঘুম বিছানা খুঁজবে। এই জন্য যারা প্রকৃত ভক্ত হয় তারা কি করে? আগে নাম, তারপর জোরে বলুন, আগে নাম তারপর সেবা। সবাই মিলে চলুন বৃন্দাবনে যাই। সবাই চলো রে মনে বৃন্দাবন ধাম, बोलो राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো বলো বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। वृंदावन धाम, बोलो राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন রচিতা রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। ओ সবে ধামে শিব বৃন্দাবন ধাম হে,
सबसे मीठो मधुसी राधा नाम है सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुसी राधा नाम है ओ सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम ओ तेरी पूरन होगी चलो मनो वृंदावन मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ पादना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल में बनाएंगे প্রত্যেকটি বাড়ির মায়েদের প্রথম কর্তব্য সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করা বিছানা কাপড়ে বাড়ির কাজ এই যে বিছানা কাপড়ে বাড়ির কাজ করতে নেই অমঙ্গল হয় সকালবেলায় পারলে শরীর যদি সুস্থ থাকে ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র হয়ে ভগবানের সেবা করতে হয় আর যখনই স্নান করলেন বৃন্দাবনে গেলে দেখবেন বৃন্দাবনের মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনা নদীর দিকে দৌড় দিচ্ছে কেন আগে স্নান তারপর মন্দির পরিক্রমা আপনার বাড়ির সামনে মন্দির থাকলে পরিক্রমা করবেন আর যদি মন্দির না থাকে তবে তুলসী মন্দিরটা বাড়িতে আছে ওটাকে আপনার পরিক্রমা করবেন কোন দিক থেকে পরিক্রমা করবেন হিসাব দেখুন আপনার বাড়িতে যে ঘড়িটা আছে ওই ঘড়িটার দিকে লক্ষ্য করবেন দেখবেন ঘড়ির কাঁটা যে দিক থেকে ঘুরছে সেই দিক থেকে পরিক্রমা হবে ঘড়িটা দেখবেন আপনার সবসময় কাঁটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে ঘুরে লক্ষ্য করবেন ঠিক সেরকম এটা যদি তুলসী মন্দির হয় তাহলে আপনাকে পরিক্রমাটা এই দিক থেকে এই দিকে করতে হবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে করতে হবে এটা হচ্ছে পরিক্রমা আর যখন বাড়িতে কাউকে দীপ দেখাবেন ভগবানকে অনেকে দীপ দেখায় এরকম এরকম করে এরকম এরকম করে ওটা দীপ দেখার নিয়ম নয় ওম ওম বাংলাতে ওম লিখলে কেমন হয় ওম সেরকম দীপ দেখাতে হয় এরকম করে হ্যাঁ এইরকম এইরকম নিয়ম আছে কীর্তন শুনতে এসে শিক্ষা থাকে এমনি কীর্তন গান করলাম নেচে দিলাম চলে গেলাম কিছু বুঝলেন না এ কিন্তু নয় বুঝে যেতে হবে জেনে যেতে হবে আপনি বাড়িতে একটু ভগবানকে দীপ দেখাবেন প্রদীপ দেখাবেন কি করে দেখাবেন ওম উচ্চারণ করলে যেমন লেখা হয় সেরকম এইভাবে 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 ওম যেমন হয় সবাই মিলে লক্ষ্য করুন রাত হোনে সে যমুনা में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल में बनाएंगे तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम ओ तेरी पूरन होगी तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी चलो मनो वृंदावन लकी जना राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी রাধে 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 একজন জিজ্ঞেস করলেন দাদা আজকে কি পালা করবেন আস্তে যাত্রার পালা হয় নাটকের পালা হয় কীর্তনের পালা হয় জোরে বলুন কীর্তনের পালা হয় কীর্তনের লীলা হয় কেউ কোনোদিন জিজ্ঞেস করবেন না যে কি পালা হয় কীর্তনের লীলা ভগবান পালা করে নাই লীলা করেছে যাত্রা পালা হয় নাটকের পালা হয় কীর্তনের পালা হয় না তবে একটা কথা শুনে রাখুন আমাদের জীবনে পালা হয় একটি আশার পালা আর একটি জোরে বলুন একটি আশার একটি খুব সুন্দর উত্তর দেবেন আমি খুশি হব সব জায়গায় উত্তর দেয় একটি আশার পালা একটি আচ্ছা এবার ঠান্ডা মাথায় উত্তর দিন তো যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়ারটা জোরে বলুন আপনারা বলছেন আষাঢ়টা একজন বলছে যাওয়ারটা জোরে বলুন কোনটা কোনটা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়ারটা আষাঢ়টা বাকি আছে কোনটা বাকি আছে কোনটা অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আবার দেখবেন এখানে কেউ যদি মারা যায় না আমাদের ওদিকে নিয়ম আছে যখন মাচাই করে নিয়ে যাচ্ছে বলো হরি হরি বল তখন বাড়িতে পেন নাম কর
আমিও প্রণাম করলাম, ছেলে মেয়েরাও প্রণাম করলো। কি ভাবলাম বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবোই। পাক্কা কথা দেখবেন। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, যিনি হেলতে দুলতে মাচাই গেলেন তিনি শিখিয়ে দিয়ে গেলেন আমি মরি নাই, আমাকে দেখে শেখো। আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমিও একদিন সংসার থেকে আমার মতো হেলতে দুলতে যাবে। মণিমালা ঘোষ মহাশয় যেমন হেলতে দুলতে গেছে, ওনাকে দেখে শিখে নিতে হবে, একদিন আমাদেরও হেলতে দুলতে চলে যেতে হবে। তবে আনন্দের কোনো কারণ নাই। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবন থেকে একটা করে দিন, জোরে বলুন, কি হচ্ছে, কমে কমে যাচ্ছে। আনন্দের কি আছে? কাল এই করবো, পরশু এই করবো, হ্যাঁ কর্ম করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের জীবনের খাতাতে যত দিন আছে একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। সবাই মিলে লক্ষ্য করুন, আমরা আজকে যে লীলার মধ্যে থাকবো, লীলাটি কঠিন লীলা এবং পদাবলীযুক্ত লীলা। লীলাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্যে কোথায় গেলেন? মথুরায় গেলেন। মায়েরা কিছু মনে করবেন না, মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন। আচ্ছা, রাধাকে কেউ কোনদিন মা বলেছেন? জোরে বলুন, জোরে বলুন। কারো জানা আছে? বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। রাধাকে কেন মা বলা হয় না? মা কালীকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, লক্ষ্মীকে মা বলেছেন, সরস্বতীকে মা বলেছেন, কিন্তু রাধাকে কেন মা বলা হয় না? এর একটা সুন্দর তত্ত্ব আছে। একদিন কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে, আর সঙ্গে সঙ্গে নারদ মুনি সেই পথ দিয়ে বিনাটি বাজাতে বাজাতে যাচ্ছে। কাকে দেখবার জন্য? কৃষ্ণকে দেখবার জন্য। এখন দরজায় কৃষ্ণ বলেছে, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে না বাধা দিবি, ঢুকতে দিবি না, আমি বলবো তবে ঢুকবে। এখন যেই না শ্রীরাম দরজায় দাঁড়িয়ে আছে, আর নারদ মুনি কি করেছে, মা বিনা বাজাতে বাজাতে ওই পথ দিয়ে আসছে। আপনার নারদকে চেনেন? জোরে বলুন, হ্যাঁ না না। নারদকে চেনেন? এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক। না না, আমি ওই নারদের কথা বলি না যে আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বলছি যিনি রাধা গোবিন্দের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। নারদ বিনাটি বাজাতে বাজাতে চললো কোথায়? কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে, শ্রীরাম দাঁড়িয়ে আছে, ওইখানকে যাচ্ছে। তিমির বিদারি বিদারি অলোক বিহারি নামের বর্ণে বর্ণে সোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারি নামের বর্ণে বর্ণে সোধা ঝরে। তিমির বিদারি অলোক আজি তিমির বিদারি অলোক বিহারি নামের বনে বনে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি ও তুমি দয়াল শিরোমণি করুণার খনি। পদা শিশুদার কৃপা করে নামের বর্ণে তিমির বিদারি অলোক বিহারি নামের বর্ণে বর্ণে সোধা ঝরে। আজ তিমির বিদারি অলোক বিহারি নামের বনে বনে সুধা ঝরে। নারায়ণ শ্রীরাম শ্রীরাম, এই দরজার ভেতরে কে আছে? কৃষ্ণ। এই দরজা ছাড়, আমি একবার ঢুকবো। শ্রীরাম বলছে কৃষ্ণের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। শ্রীরাম বলল আমি মামিকে ডেকে দিই, মামি এলে দেখুক মামা দরজা ছাড়ে কিনা। এখন নারদমুনি কৃষ্ণকে মাঝে মাঝে মামা বলতো আর রাধারানীকে মামি বলতো। এখন কোমরে কাপড়টা বেঁধে চলেছে কার কাছে? রাধারানীর কাছে খবরটা দিতে, মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। যদি কোনো নারীকে কোনো একজন খবর দেয় আপনার স্বামী দেখুন কার সঙ্গে গল্প করছে রাস্তায়, দেখবেন সে বলে কি বললি, রান্না বান্না ছেড়ে দৌড়ে যায়, কেন বলুন? নিয়ম আছে কি। এখন রাধারানী যেই না শুনেছে যে আমাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, সঙ্গে সঙ্গে রাধারানী কি করেছে, মায়েরা কোমরে কাপড়টা বেঁধেছে, শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বলল দরজা ছাড়বো না মা, দরজা ছাড়। না ছাড়বো না, যদি না ছাড়িস আমি জোর করে ঢুকে যাব। যেই না রাধারানী জোর করে ঢুকতে গেছে, শ্রীরাম রাধারানীকে জোরে মাটিতে ফেলে দিয়েছে। রাধারানী বলল শ্রীরাম তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। তোর যেন দৈত্য
রাধারানীর অভিশাপে হলো শঙ্কচূড় দৈত্য। তুলসী দেবীকে এত যত্ন করছেন, যে তুলসীকে জল দান করছেন ওই তুলসীর স্বামীর নাম হচ্ছে শঙ্কচূড় দৈত্য। দৈত্যকুলে জন্ম নেবে শ্রীরাম অভিশাপ পেল। রাধারানীকে বলল, রাধে তুমি যখন অভিশাপ দিলে আমাকে দৈত্যকুলে জন্ম দেওয়া, আমি অভিশাপ দিলাম, তুমি মাতৃজাতি হয়ে আমাকে অভিশাপ দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না, কেউ কোনোদিন মা বলে ডাকবে না। আজ থেকে পৃথিবীতে কেউ কোনোদিন তোমায় মা বলে ডাকবে না, কেউ কোনোদিন তোমায় মা বলে ডাকবে না। যদি কীর্তন শোনেন, যদি মন দিয়ে শোনেন, কালকে সকালে বলতে পারবেন রাধাকে মা বলা হয় না কেন, শ্রীদামের অভিশাপ থেকে। এইবার যে অভিশাপটা শ্রীদাম দিল রাধারানী সহ্য করতে পারলো না। ওগো শ্রীদাম বলল, রাধে তুমি আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম। দৈত্যকুলে জন্ম মানে ভগবানকে ভুলে থাকা। আমি যদি ভগবানকে ভুলে থাকি, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যে কৃষ্ণের জন্য কাঙালিন হয়ে ছুটে এলে, সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাইবে, 100 বৎসরের জন্য হারাইবে। সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাইবে, 100 বৎসরের জন্য হারাইবে। রাধারানীর মাথায় যেন বজ্রপাত পড়ে গেল। মা রাধারানী কেঁদে কেঁদে বলছে, শ্রীদামেরে তুই আমায় অভিশাপ দিয়েছিলি, আমি মা হব না তাতে আমার কোনো ক্ষতি না, আমি মা হতে চাই না, কিন্তু আমাকে অভিশাপ দিলি তুই কৃষ্ণ ছাড়া হতে। আমি যদি কৃষ্ণ ছাড়া হই তবে জীবনে কি নিয়ে বেঁচে থাকবো? আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, সেই জ্বালা দুরাবার লাগি আমি কৃষ্ণের চরণে স্থান নিতাম। সেই কৃষ্ণ ছাড়া হয়ে গেলে আমি কেমন করে বাঁচব? মাইক ঠিক করুন। যেই না বলেছে কৃষ্ণ ছাড়া হলে কেমন করে বাঁচব, এইদিকে তাকাবেন। এখন শ্রীরাম বলল, যে অভিশাপ একবার দিয়েছি তা ফেরানো যায় না। রাধারানী ললিতা বিশাখা অষ্টসখীর সামনে কেঁদে কেঁদে বলছে, ললিতা আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় ভয় আশা ছিল অঙ্কুর হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, তার শীতল তরুর ছায় তাপিত পরাণে জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস ললিতা? প্রথম কথা বলি, প্রেম অঙ্কুর যাও তোবা অত ভেলো। ললিতা রে প্রেম কো সখী না ভেল না ভেল আজ প্রেম অঙ্কুর আজ যাওয়াত কত ভেলো যুগল পলাশ ললিতা, আজ না ভেল না ভেল যুগল পল্লবী হতে পেল না রে পেল না রে পল্লবী হতে পেল না রে পেল অঙ্কুরেতে বিনাশ হলো, পল্লব হতে পেল না রে। পূজা অঙ্কুরেতে বিনা
বিনাশী হলো মঙ্গল হতে ও দেখো অঙ্কুরেতে বিনাশী হলো পূর্ণকে হতে বেরো ও যদি অঙ্কুরেতে বিনাশী হলো মঙ্গল হতে বেরো ও যদি পালন হতে এলো না রে আজ না ভেলো যুগল আমার আর আমার বধুর প্রেমটা প্রতিপদের এদিকে 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 সবার প্রেম তো সবাই দেখতে পায় না। আমার আর আমার বধুর প্রেমটা প্রতিপদের চাঁদের মতো। মায়েরা, আমাবস্যার পর প্রতিপদ হয়, প্রতিপদের চাঁদ কে দেখেছেন? হাত তুলে দেখান। কেউ দেখেন না কেন বলুন তো? সারা রাত্রি আকাশের দিকে চেয়ে দেখবেন এক কোণে ভোরের দিকে একটু চাঁদ দেখা যাবে, ওটা প্রতিপদের চাঁদ। কেউ সারা রাত্রি তাকিয়ে থাকে না। তবে যে প্রতিপদের চাঁদ আমার বধুর আর আমার প্রেমটা। প্রতিপদ চাঁদ উদয় জয়ছে জানে উদয় জয়ছে প্রতিপদ কিবা প্রতিপদ ও রাজা প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ ও কিবা প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ কিবা প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ উদয় জয়ছে জমেনে সুখ হই গেল নয় আহামরি রে সুখ নব হই গেল আমার আর আমার বধুর প্রেমটা প্রতিপদ চাঁদের মতো। সবাই তাকাবেন, বাংলাদেশের পাশে আপনারা বাস করছেন। এই দিকে তাকাবেন, আপনারা একবারে বাংলাদেশের পাশেই বাস করছেন। কিন্তু কিছু মনে করবেন না, এই বাংলাদেশ থেকে আমাকে কত মানুষ বারবার ফোন করে, আপনি যদি আমাদের দেশে আসেন তাহলে একসঙ্গে আপনাকে 50 থেকে 70,000 মানুষ দেব, এত চাপ আছে। কিন্তু আমি বাংলাদেশ ঢুকছি না, অনেক রকমের কারণ আছে। আমি পরবর্তী ক্ষেত্রে ওনাদের আশা অবশ্যই পূর্ণ করব। তা আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে শ্রবণ করবেন। আপনারা বলছে আমার আর আমার বধুর প্রেমটা প্রতিপদ চাঁদের মতো, কেউ দেখতে পেল কেউ দেখতে পেল না। প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে? প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়ায় জড়ায়ে জড়ায়ে ভরে। এইদিকে রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে বাস্তব প্রেমের তুলনা করবেন না। এখনকার প্রেম তো হ্যালো আর গেল, না কি বলছেন? সকালবেলায় হ্যালো, বিকালবেলায় বেরিয়ে চলে গেল, তারপর দিন সকালে আবার ফিরে চলে গেল। এই প্রেমের কথা বলি নাই। রামীচণ্ডী দাসের প্রেম শুনলে চমকে যাবেন, ইতিহাসের পাতায় লেখা আছে। ও মায়েরা, রামী ধোপার মেয়ে কাপড় কাচতে যেত কোথায়? ঘাটে। আর আমাদের যিনি কি রজকিনী, আর রজকিনী ধোপার মেয়ে, সে কি করতো? কাপড় কাচতে যেত। আর রামীচণ্ডী দাস যিনি, তিনি কি করতেন? তিনি রামী কি করতেন? মায়েরা কাপড় কাচতে যেতেন। আর যিনি চণ্ডীদাস ঠাকুর, তিনি প্রতিদিন ছিপ ফেলতে যেতেন। তো 12 বছর শুধু দেখা হয়েছিল, কথা হয়নি। কেমন প্রেম দেখুন, 12 বছর খালি চোখাচোখি হয়েছিল, কথাই হয় নাই। এই জন্য প্রেমটা পাকা, ইতিহাসে লেখা আছে। আর আমাদের সকালে হলো আর বিকালে গেল, এই জন্য সব নিতাই গৌর হরিবোল হয়ে গেল। মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে তুই আমায় কিছু বলতে চাস? শোন, এই যে বাচ্চা নিয়ে শুনবেন, বারবার বলবো, যে যেখানে বসে আছেন একজন অপরজনকে ডিস্টার্ব দেবেন না, এবং একজন এদিকে তাকাবেন তো পরের জনের দিকে তাকাবেন না। ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে যাচ্ছিল, তখন কেউ কারোর দিকে তাকায়নি। কেন? কে কত তাড়াতাড়ি কৃষ্ণের কাছে পৌঁছাতে পারে, ওই মন নিয়ে ছুটছে। আপনারা যে মনগুলোকে নিয়ে বসে আছেন, পাশে কে কি গল্প করছে ওইদিকে তাকাবেন না, আপনার মনটাকে গোবিন্দের চরণে রাখুন। রাধারানী বলছে, ললিতা রে তুই কিছু বলছিস? ললিতা বলছে, রাই
তোর বধূ যখন কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে অক্কুরের রথে চেপে যায়, তুই কেন বাধা দিলি না? তবে তোর বধূ যেত না। মায়েরা বলুন, যেদিন আমাদের মণিমালা ঘোষ মহাশয় মারা গেলেন, সেদিন তো বাড়ির লোকে ছেলেরা সব খুব কেঁদেছিল যে তুমি চলে গেলে, তুমি চলে গেলে। মাচা ধরে কেঁদেছিল। তিনি কি ফিরে এসেছেন? যে একবার চলে যায় তাকে ফেরানো যায় না। রাধারানী বলছে, ললিতা রে, শুনবেন, আমার বধূ, আমার বধূ অক্কুরের রথে চেপে চলে যায়, আমি রথের চাকা ধরে কত কাঁদিলাম। ইউটিউবে কিন্তু এই সুরও পাবেন না, এই গানগুলো পাবেন না। একবার ভেবে দেখবেন আপনারা মিলিয়ে। দুঃখের কথাটা শুনবেন, বিরহের কথাটা শুনবেন। রাধারানী কেঁদে কেঁদে বলে, ললিতা রে, ললিতা রে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, আমি রথের চাকা ধরে কত কাঁদলাম। অক্রুরকে বললাম, কে তোমার নাম রেখেছিল অক্রুর? তোমার নাম তো ক্রুর রাখা উচিত ছিল। ক্রুর মানে নিষ্ঠুর। অক্রুর তোমাকে কে রেখেছিল? ওগো অক্রুর, আমার প্রাণনাথকে তুমি যদি নিয়ে যাবে, তবে এক কাজ করো, আমাকে কেন রেখে যাবে? আমার প্রাণ বধূর সঙ্গে আমার প্রাণ নিয়ে চলে যাও। ওরে ললিতা রে, ললিতা রে, আমার বধূ আমায় কত ভালোবাসে জানি। ভালোবাসে জানি। রথ থেকে নামলো, এক হাতে তুলসী পাতা, এক হাতে গঙ্গা জল। আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে গো, কেঁদে কেঁদে আমার যাবার যাত্রা পথে পিছিল করো না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব, কাল ফিরে আসব। রাধারানী বলছে, ললিতা রে, আমার বধূর কথাটা ব্যবসায়ী লোকের মতো। আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের ওখানে যে বড় বড় দোকান আছে, দোকানের ওপরে লেখা আছে আজ নগদ কাল ধার। আজকে আপনি 100 টাকা নিয়ে গেলেন, নগদ নিয়ে নেবো, কালকে ধার নেবো। রাত্রি পেরিয়ে গেলে আবার ওই লেখাটাই চলে আসছে, আজ নগদ কাল ধার। কাল আর হচ্ছে না, রাত্রি পেরোলে আজ হয়ে যাচ্ছে। আমার বধূর কথার মধ্যে কেমন প্যাঁচ দেয়। বললো, আজ যাব, কাল ফিরে আসবো। রাত্রি পেরিয়ে গেলে আবার আজ হয়ে যায়, কাল হয় না। আমি তখন থেকে কেঁদেছি। আমার বধূকে বললাম, বধূ হে, তুমি কবে আসবে? বলে, কাল ফিরে আসবো। বলছে, ললিতা, আমার বধূ 100 বছরে চলে গেছে, আমি 100 বছরে স্নান করি নাই, আমি 100 বছরে জলে পা ধুই নাই। আপনারা পারবেন? কীর্তন শুনতে এসছেন, 10 দিন পা না ধুয়ে থাকতে পারবেন? আর 10 দিন আপনারা খেতে রাখছেন? বিশুবাবু, বিশুবাবু, ও বিশুবাবু, খেতে ডাকছেন? ও খেতে ডাকলে গন্ডগোল আছে কিন্তু। একবারে কাউকে বলবেন না যে চলুন তাহলে নিতাই গৌর হরি বল। আর আমিও কিন্তু চলে যাব খেতে, তাহলে এরা খেতে গেলে আমিও খেতে যাব, কারণ এদের সঙ্গে আমি বাদ যাবো কেন? আমিও চলে যাব। হ্যাঁ, যদি কেউ খেতে গেছেন তো আমি পেছন পেছন আমিও চলে যাবো, তা আমারও খিদে পেয়ে যাবে। এই যে তাকাবেন মায়েরা যে যেখানে বসেছেন, প্রেম দিয়ে শুনবেন কি বলছে। তাকান, ভাবটা নষ্ট হয়ে যায়। কি বলছে মায়েরা? রাধারানী বলছে, শোন, আমি 100 বছর স্নান করি নাই। 100 বছর বাইরে ভলিউমটা দাদা বাড়িয়ে দাও, শুনতে পাচ্ছি না, ওটার জন্য ফোন করছি। ভলিউমটা আমি আগে থেকেই বলছি, আমার ভলিউমটা একবারে নেই, একবারে কম আছে। ওদের চাইতে সবসময় এক পর্দা বেশি থাকবে এটা। আর বাইরে ভলিউমটা শুনতে পাচ্ছে না ওরা, কিন্তু ওই জন্য বাইরে বক্সগুলোকে একটু জোরালো দাও। আর মায়েদের এদিকটা শুনতে পাচ্ছে না, মনিটরটা দাও, তাছাড়া ওরা শুনতে পাবে না। মনিটর না দিলে শুনতে পাবে না, বাইরে ওনারা শুনতে পাচ্ছেন অনেকে। জিজ্ঞেস করুন, আপনারা শুনতে পাচ্ছেন? এরা পাচ্ছে না, আন্দাজি দেখছে আর কি, কি করবেন, উপায় নেই। ওইদিকে বক্সটা বাড়ান, তাহলে ওরা শুনতে পাবে। বাড়ান সব বক্স। হ্যাঁ, যায়নি তাই, হ্যাঁ এইটা রাখুন, ঠিক আছে। মায়েরা সবাই লক্ষ্য করুন কি বলছে। 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুই নাই। ললিতাকে বলছে, রাধারানী ললিতাকে বলো, ললিতা রে, আমি 100 বছর পা ধুই নাই, কেন জানিস? আমার বধূ যেদিনে মথুরাই যাবে, তার আগের দিন আমাকে বলল, রাধে, আমি তোমায় কেমন ভালোবাসি পরীক্ষা দেব। আমার প্রাণনাথ আমাকে কোলে করে বসালো, স্মৃতিতে নিজের হাতে সিঁদুর পরাইয়ে দিল, আমার নয়নে নিজের হাতে কাজল পরাইয়ে দিল।
আমার কৃষ্ণ ভগবান বেনি মাধব নিজের হাতে আমার বেনি বিধি দিল। ওরে ললিতা রে, আমি তো আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কিবা জানি। কত যোগী, কত মুনি, কত ঋষি, কতদিন সাধনা করে আমার গোবিন্দের চরণে পাবার লাগি। সেই প্রাণনাথ নিজের হাতে আমার চরণে যাবকের চিহ্ন মানে আলতার চিহ্ন পরিয়ে দিই। বলো রাধে গো, আমি আজ যাব, কাল ফিরে আসব, তুমি বেনিটা খুলে দিও না, কাল এসে একবার দেখব। তোমার স্মৃতির সিঁদুরটা মুছে দিও না, আমি কাল দেখব। তোমার নয়নের কাজলটা মুছে দিও না, কাল দেখব। তোমার চরণের আলতাটা ধুয়ে দিও না, কাল দেখব। আমি 100 বছর বধূ আসে নাই, স্নান করি নাই, যে স্নান করে দিই স্মৃতির সিঁদুর মুছে যাবে, আমার বেনি খুলে যাবে না। আর কি হবে, চরণের আলতা মুছে যাবে যদি জলে হাত দিয়ে দিই বা পা দিয়ে দিই। কিন্তু ললিতা রে, আমি যতন করে রেখেছি, যদি আমার বধূ ফিরে আসে, আমি স্মৃতির সিঁদুরে দেখাতে পারবো, যেহেতু 100 বছর স্নান করি নাই। আমি বেনি দেখাতে পারবো, 100 বছর স্নান করি নাই। পায়ের আলতা দেখাতে পারবো, 100 বছর পা ধুই নাই। কিন্তু দুটো জিনিসই আমি দেখাতে পারবো না যদি বধূ আসে। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। হরিব আমার নয়নের কাজল হরিব মুছে গেছে গো, আমার নয়নের কাজল মুছে গেছে। আমার নয়নে কাজ মুছে গেছে গো। ও যে কৃষ্ণ 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 বলে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ 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 বলে নয়নের কাজল মুছে গেছে গো। কৃষ্ণ বলি কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। আজ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কৃষ্ণ বলে কেঁদে আজ কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমার নয়নের কাজল মুছে গেছে গো। তাহলে এই যে রাধারানী তাহলে 100 বছর স্নান করে নাই, কৃষ্ণকে কত ভালোবাসে যাতে বেনি খুলে না যায়। আর আপনার 3 ঘন্টা কীর্তন শুনতে যদি কেউ কোথাও চিৎকার করছে, পেছন দিকে তাকাচ্ছেন কেন? দেখি কে কি করছে। তাহলে আপনাদের ধৈর্যতে ভগবান পাবেন কি? ধৈর্য ধরে কীর্তন শুনতে হয়, মনকে এক করতে হয়, গোবিন্দের চরণ নিশ্চয় মিলে যায়। সবাই লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে মায়েরা দেখবেন, মেয়েদের দুটো জিনিস, মেয়েদের স্বামী মারা গেলে দুটো জিনিস তাড়াতাড়ি চলে যায়। কি বলুন তো? একটা মুখের হাসি, একটা চোখের ঘুম। কোন স্ত্রী ছেলে মেয়ে রেখে তার স্বামী যদি মারা যায়, তার স্ত্রী কাঁদবার সময় কথাই বলে, হ্যাঁ গো, তুমি এত বড় সংসারের দায়িত্ব দিয়ে চলে গেলে, আমাকে তুমি নিয়ে চলে গেলে না কেন? আমি তোমার সঙ্গে চলে যেতাম। তুমি যে চলে গেলে, এত বড় দায়িত্ব দিয়ে গেলে, আমি নারী হয়ে কি করে পালন করব? তুমি এত বড় দায়িত্ব আমায় দিয়ে গেলে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার অবস্থা কেমন জানিস? পিয়া গেল মধুপুরে আমকুলবালা, আজ প্রিয়া গেল মধুপুরি আমকুলবালা, পিয়া গেল মধুপুরে আমকুলবালা। ওটা যে পিয়া গেল মধুপুরে আমকুল পালা। পথে পরল জইছে মালতীর মালা, বিপদে পরল জইছে মালতীর মালা, বিপথে পরল জইছে মালতীর মালা। আজ বিপদে পড়ছি মালতীর মালা। আমার দশা তেমনি হলো, সখী আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো। ও যে আমার দশা তেমনি হলো। ওই মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। ওই দেখি মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো।
বিপদে মরল জইছে মালতীর আমার বিপদে পড়ল যাচ্ছে মালতীর মালা। আমার কীর্তন শেষ হলে আমি এই মালাটা যে পড়ে আছি এখানে ফেলে দিয়ে আমি বাড়ি চলে যাব। মালা কতক্ষণ? কীর্তন যতক্ষণ। কীর্তন শেষ হয়ে গেলে মালা ওইখানেই পড়ে থাকবে। আপনার স্বামী কেমন? আপনার যতক্ষণ স্মৃতির সিঁদুর আছে, শাখা আছে, আপনার ততক্ষণ অহংকার আছে। একবার স্মৃতির সিঁদুর চলে গেলে, শাখা চলে গেলে, সেই দিন বুঝবেন আপনি কোথায় যাচ্ছেন। ওই যে স্মৃতির সিঁদুর যারা পেয়েছেন আর শাখা যারা পেয়েছেন, অতীব যত্ন করে রাখুন। স্বামীকে প্রতি সেবা করতে হয়, আপনাদের মধ্যে দুজনের সম্পর্কটা ভালো রাখতে হয়, তবে গোবিন্দের সেবা ভালো হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এবং এইদিকে চোখ এমন হাতের মতো। খুব ভালো ভালো কথা শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ এবং হাতের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেয়, আর হাত যদি ব্যথা পায় চোখ কাঁদতে থাকে। একজন যদি দুঃখ পায় আর একজন তার সঙ্গে দুঃখ পাবে, একজন যদি আনন্দ পায় তার সঙ্গে আনন্দ পাবে, তবেই কিন্তু আজকে সুখ হবে। মায়েরা এদিকে তাকান। রাধারানী কেঁদে কেঁদে বলছে, যেদিন থেকে আমার বধূ গেল সেদিন থেকে আমার কি অবস্থা জানিস? নয়ন নিধি গেল ভয়ানক হাত। আজ নয়নক নিধি গেল ভয়ানক হাত। ললিতা, যেদিন থেকে আমার বধূ গেল চোখের ঘুম গেছে, নয়নক নিধি গেল, আমার মুখের হাসি গেছে, সব কিছু চলে গেল, নয়নক নিধি গেল ভয়ানক হাত। ও যা যে নয়নক নিধি গেল ভয়ানক হাত। এই যে সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হবে পাশে। আজি সুখে গেল প্রিয়া সঙ্গে দুঃখ হব পাবো। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হবে পাশে। ও যা যা সুখ গেল প্রিয়াকে দুঃখ মতা। এই যে আমার নাই নয়নে নিদ্রা নাই, আজ নয় নয়নে নিদ্রা আমার নাই। নাই নয়নে নিদ্রা নাই, ওই আমার নয় নয়নে নিদ্রা নাই রে। যে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ্রা নাই। কই দেখি নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ্রা নাই। আজ নাই বদনের হাসি নাই রে। নাই নয়নে নিদ্রা আজ নাই, নাই বদনের হাসি নাই রে। নাই নয়নে নিদ্রা নাই। নাই নয়নে নিদ নাই রে। আমার সুখে গেল প্রিয়া সঙ্গে দুঃখ হব পাবো। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি।